হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে কমলা লেবুর চাটনি তৈরি করব। তার জন্য দেখুন কমলা লেবুগুলোকে আমি ছুলে নিয়ে এরকম দু টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এর ভিতরে যে বীজগুলো আছে সেটা কিন্তু বের করতে হবে। এর ভিতরে যদি বীজগুলো বের না করেন তাহলে কিন্তু চাটনিটা খেতে তেতো লাগবে। সেজন্য অবশ্যই বীজগুলো বের করে ফেলবেন। দেখুন সুন্দরভাবে আমি দু পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি একটা লেবু রসটা চিপে নিয়েছি, হাফ বাটির মতো চিনি নিয়েছি, আর এখানে 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 1 চা চামচের মতো কালো জিরে, 2টো তেজপাতা, আর বেশ কয়েকটা 8-9টার মতো কাজু বাদাম নিয়েছি। আর নিয়েছি খেজুর। খেজুরের বীজটাকে ফেলে দিয়ে আমি খেজুরগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এইগুলোই উপকরণ লাগছে। এই সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। দেখুন কালো জিরেটা কিন্তু অবশ্যই লাগবে, কোনো কিছুই উপকরণ কিন্তু এখানে অপশনাল নয়। সবগুলো উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। আমি দেখুন একটা বাসন বসিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যান, কড়াই, যে কোনো বাসনে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমি একটা ছোট ক্যানের মতো নিয়েছি, এটাতে আমি আজকে রেসিপিটি তৈরি করব। আমি এখানে রিফাইন তেল খুব সামান্য পরিমাণেই দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি এবারে এক এক করে সব উপকরণ এই তেলের মধ্যে অ্যাড করব। 3টে শুকনো লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সে সেরকমই লঙ্কা ইউজ করবেন। 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, সরি 4টে এলাচ ছিল এখানে, আপনারা চাইলে একটু কমও এলাচ দিতে পারেন। কালো জিরে দিয়ে দিলাম। এরকম চাটনির মধ্যে কালো জিরে দিলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কালো জিরে ইউজ করবেন। এবারে একটু মশলাগুলোকে ভেজে নেব। মশলা ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি কমলা লেবুগুলো অ্যাড করে দিচ্ছি। বাজারে কিন্তু এখন খুব কমলা লেবু এখন সিজন চলছে, আপনারা বাজার থেকে নিয়ে এসে কিন্তু এরকম চাটনি ঝটপট সহজ পদ্ধতিতে করে নিতে পারবেন। আর খুব কম সময় কিন্তু এই রেসিপিটি তৈরি হয়, খুব একটা যে সময় লাগে তাও কিন্তু না। আবার ঘরে যা জিনিস আছে, আমরা যে রান্না করার সময় আমাদের এইসব জিনিস রান্নাঘরে থেকেই থাকে, এইসব উপকরণ দিয়ে আপনার রেসিপিটি তৈরি করতে পারবেন। কমলা লেবুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু একেবারেই বুঝে দেবেন, চাটনিতে এরকম মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য চিনিটা বুঝে দেবেন। চিনিটাকে আমি বেশিক্ষণ এভাবে ভেজে নেব না, আমি এবার জল অ্যাড করছি। সঙ্গে সঙ্গে কিন্তু জলটা অ্যাড করবেন, তাহলে পরে চিনিটাও গলে যাবে আর আপনার চিনিটাও পোড়া লাগবে না, একেবারে এই কমলা লেবুর সঙ্গে মিলে মিশে একদম মিশে যাবে। দেখুন জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, এবারে ঢাকনা দিয়ে দিলাম। এই কমলা লেবুগুলোকে আমি সেদ্ধ হতে দেব, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আর হাই ফ্লেমে কিন্তু আমি চাটনিটি তৈরি করছি, আপনারা চাইলে হাই ফ্লেমেই করবেন, তাহলে চাটনিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কমলা লেবুগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়নি। এবারে আমি লবণ অ্যাড করলাম একেবারে স্বাদ মতো। লবণ দেওয়ার পরে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি খেজুরটা দিয়ে দেব একেবারে পরিমাণ মতো। দিয়ে দিলাম কাজু বাদাম। কমলা লেবুর পরিমাণের উপরেই কিন্তু খেজুর আর কাজু বাদামটা অ্যাড করবেন। আর এরকম চাটনিতে যদি খেজুর কাজু বাদাম থাকে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে।
একটা লেবুর রস আমি এখানে চিপে নিয়েছি, সেটাও অ্যাড করলাম। চাটনিটা কিন্তু একেবারে টক ঝাল মিষ্টি এরকম চাটনিটি তৈরি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করা দেখুন এখানে কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, একটা লাল লাল ভাব হয়ে আসছে। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর কালারটা দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা সেন্ট আসছে। আমার তো জিভে জল এসেই গেছে, নিশ্চয়ই আপনাদেরও জিভে জল এসেছে। তাই জিভে জল আসার আগে আপনারা ঝটপট এই কমলালেবুর চাটনিটা তৈরি করে নেবেন। আমি একটা বাটির মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে কমলা লেবুর চাটনি। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি, আমার ভীষণ কমেন্ট পড়তে ভালো লাগে। তোমরা যদি নতুন নতুন রেসিপি পেতে চাও আবার কমেন্ট বক্সে আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো শেয়ার করো সবার সঙ্গে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।